গুড মর্নিং, চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। মেরি ক্রিসমাস ডে। আজকে হচ্ছে 25 তারিখ। তো দেখো 9:30 বাজে। এখন হচ্ছে দেখি আজকে রৌদ্রটাও উঠেছে, তো এর জন্য ঘরটর সমস্তটা ধোয়াধুয়ি মুছামুছি করে, আর এদিকে দেখো আজকে তো বৃহস্পতিবার, ওই যে ফুল দিয়ে গেছে একটা কাকি, আর 2-3 দিনে যে জামাকাপড়গুলো ছিল ভিজা ভিজা সব আজকে মেলে দিলাম। কি সুন্দর রৌদ্রটা আজকে উঠেছে। আর এদিকে গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম, যদিও গাছে ফুল না তুললেও হতো, কাকি ফুল দিয়ে গেছে, তারপর তুললাম, 2 দিন পরে তো পড়েই যাবে, এর জন্য আমাদের কাছে গাঁদা ফুলটাও নিয়ে নিলাম উঠিয়ে। আর এদিকে দেখো এই গাছে কত ফুল ফুটে আছে। এই গাছটা কিন্তু আগের বছর শীতের, জানো, তো 1 বছর ধরে বাড়িতে ওভাবেই লাগানো ছিল, আর গাছটা এত বড় হয়ে গেছে, কিন্তু ফুল দেখি এখন ভালোই ফুটছে। তবে গাছটা যদি কেটে ছোটো করে রাখতাম তাহলে হয়তো ফুলগুলো বড় বড় হতো, কারণ যখন কেনা হয়েছিল ফুলগুলো অনেক বড় বড় ছিল, এখন ছোটো ছোটো ফুটছে। আর এদিকে আমার পুজো করাও হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে ওই বাড়িতে। আর দেখো আমার নাকের অবস্থা একদম লাল হয়ে গেছে ঠান্ডাতে, পুরো এত মানে ঠান্ডা কদিন থেকে পড়েছে। আজকে রোদ তবু প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর দেখো নাকটা কেমন লাল হয়ে আছে, ওটাই আমি শুনুন দেখছিলাম কি অবস্থা। তো এখন যাব ওই বাড়িতে, সোনু তো ওই বাড়িতেই আছে, সোনুর বাবাও চলে গেছে সকালবেলা। তো এখানে এসে এই যে কেকগুলো প্যাকিং করছি, আগের দিন রাত্রে যে বানিয়েছিল, আজকে আর বানাবে না, আজকেই শেষ। এগুলো বেরিয়ে গেলে এই বছরের মতো কেক বানানো শেষ। তো এখানে প্যাকিং করছি, আর সোনু দেখো যে কেক খাচ্ছে। আমাদের তো 25শে ডিসেম্বর রোজ দিনই, ডিসেম্বর যেদিন থেকে কেক বানানো শুরু হয়েছে সেদিন থেকে আমাদের 25শে ডিসেম্বর আমরা রোজ দিনই কেক খাই। তাই স্পেশাল কোনো মানে 25শে ডিসেম্বর বলে খেতে হবে এরকম কোনো ব্যাপার না। আর এদিকে দেখো সোনু এখন স্নান টান করলো, এখন সোনু গোপালকে পুজো দিচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর এদিকে সোনুকে সান্টা ক্লকের ড্রেসটা পরিয়ে দিলাম। আগের দিন একটু টাইম পরেছিল, আজকে অনেক টাইম পরিয়ে রেখেছি, ওর জন্য এটা কেনা হয়েছে। আর ওকে যদি আজকে না পড়ে তাহলে কেমন হয় বলো। তারপরে সন্ধ্যার সময় আমি আর বাবা আর সোনুর দোকানে আছে, আমরা বলছিলাম যে রোজ দিন তো কেক খাই, আজকে 25 তারিখ, আজকে কেক না কাটলে কেমন কেমন লাগছে না, বলে কি তাহলে নিয়ে একটা কাটি। তারপরে দেখো এই বড় কেকটা হচ্ছে বাবা আর সোনু দুজনে মিলে কাটলো, আর এখন হচ্ছে বাবা 1 পিস, সোনু 1 পিস, আর বাকিটা কারখানাতে নিয়ে গেছি সবাইকে দেওয়ার জন্য। তো 2 পিস কম পড়েছিল, এর জন্য আবার হচ্ছে ওখানে বাবাকে বললাম এই হে কেক তো কম হয়ে গেছে, আরও লাগবে। আর এদিকে সবাই হচ্ছে এখন সোনুকে দেখলো, সোনু সানটা সেজেছে। আর এরপরে আবার এসে দেখি ও মা কেক ওটা শেষ। তারপরে এদিকে আর একটা কেক কাটলাম, এখানে সবাইকে আবার দিলাম। আমি এখনও কেক খাইনি, আমি খাবো। আর এখন এই 1 পিস বেশি ছিল, সবাইকে বলছি, সবাই বলছে নিবে না নিবে না, এত কেক খেয়েছে আজকাল কারো ইচ্ছা করছে না। তারপরে কাকু বললো আমাকেই দাও, তারপরে কাকু নিল। আর এদিকে এখন আমিও খাবো। তারপরে দেখো বোনও চলে এলো, ও গেছিলো ইস্কনে, আর মা গেছে আবার কীর্তনে। আর এদিকে দেখো রাত তখন বাজে 9:30 মতো, আমরা বাড়ি যাব, তখন আরও দুজন এসেছে কেক নেওয়ার জন্য। তো কেক টেক দিয়ে বাড়িতে চলে এসেছি, এখন আমরা সবাই মিলে ঘুমাবো। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠাতে থাকো নতুন একটি ব্লগ।